ইরানকে কঠিন পরিণতিতে ফেলার হুমকি দিল ট্রাম্প। বিশ্ব এই নেতা, তিনি যা খুশি তাই করতে পারেন। তিনি চাইলে একটা দেশের যুদ্ধ হতে পারে, তিনি চাইলে একটা দেশের যুদ্ধ থামতে পারে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যদি আন্তর্জাতিক শিপিং রুটে আক্রমণ চালাতে থাকে তবে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুতিদের প্রতিটি হামলা এখন থেকে ইরান থেকে আসা হামলা হিসেবেই গণ্য হবে এবং ইরানকেই এর জন্য দায়ী ঘোষণা করা হবে। হুতি বিদ্রোহীরা দাবি করেছে তারা গত 2 দিনে ইউএসএস হ্যারি এস ট্যামেন নামক মার্কিন বিমান বাহিনী জাহাজে 3বার হামলা করেছে। পেন্টাগন জানিয়েছে তারা ইয়েমেনের 30টি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে, যা ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক অভিযান। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন, এখন থেকে হুতিদের প্রতিটি হামলা ইরান থেকে আসা হামলা হিসেবে গণ্য হবে এবং ইরানকে এর ফল ভোগ করতে হবে এবং সে ফল হবে অত্যন্ত গুরুতর। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ইরান হুতিদের অর্থ, অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে, যদিও ইরানে অভিযোগ অস্বীকার করেছে। পেন্টাগন জানিয়েছে তাদের হামলাগুলোর লক্ষ্য ছিল হুতিদের প্রযুক্তি বিশেষজ্ঞদের, তবে তাদের কাছে কোনো বেসামরিক হতাহতের খবর নেই। তারা আরও জানিয়েছে তাদের অভিযান হুতিদের সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং অঞ্চলের শিপিং রুটগুলোকে সুরক্ষিত করতে চালানো হচ্ছে। অন্যদিকে হুতিরা বলেছে মার্কিন বিমান হামলায় ইয়েমেনের আল জৌফ এবং হুদাইদাহ এলাকায় 53 জন নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 5 জন শিশু ছিল। তারা বলছে রেড সির শিপিং রুটে হামলা চালাতে থাকবে যতদিন না ইসরায়েল গাজা উপত্যকার ওপর তার অবরোধ তুলে না নেয়। তথ্যসূত্র বিবিসি। সজীব ভুইয়ান কমেন্ট করেছেন, ট্রাম্প হুমকি দিতে পারলে হুতিও হুমকি দিতে পারে, হামলাও করতে পারে। ট্রাম্পের হুতিকে তোয়াক্কা করতে হবে না কি, সে তো জাহান্নামের নিকৃষ্ট জীব। কমেন্টটা ভালো স্পষ্ট বুঝতে পারলাম না।